এইরকম একটা স্কিন থেকে যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্কিন পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্যই। তো আমার এই ভিডিওটি অনেক দিন আগে শ্যুট করা, যখন আমার ফেসের অবস্থা ঠিক এরকম ছিল। সাডেনলি একদম মুখে এরকম ব্রেকআউট হওয়া শুরু করে। আর যদি আপনি সঠিক প্রোডাক্টটি ইউজ করেন তাহলে কিন্তু এরকম ক্লিয়ার স্কিন পেতে আপনার বেশি দিন সময় লাগবে না। তখন কিন্তু আমি অনেক বেশি টেনশনে ছিলাম। হঠাৎ করে দেখা যায় যে আমার মুখে পিম্পল দিয়ে ভরে যাচ্ছিল। এরকমটা এর আগে আমার কখনো হয়নি। তো আমি একটু সার্চ করি আর অ্যামেজিং একটা প্রোডাক্টের ব্যাপারে জানতে পারি। তো ফার্স্টেই আমি টোনার ইউজ করছিলাম। তো আমি কিন্তু এরকম হাতে নিয়ে এরকম ড্যাব ড্যাব করে ইউজ করে নিতাম। অবশ্যই আপনার ফেস অ্যান্ড হ্যান্ড ভালোভাবে ক্লিন করে নিতে হবে। চাইলে আপনি কটন প্যাড দিয়েও ইউজ করতে পারেন। তারপরে আপনাকে নিয়ে নিতে হবে আপনার ফেভারিট ময়শ্চারাইজার। আর এই হচ্ছে ম্যাজিক প্রোডাক্টটি, এটা হচ্ছে টি ট্রি অয়েল। সেই মুহূর্তে যখন বুঝতেই পারছিলাম না যে আমি পিম্পলের জন্য কি ইউজ করব, তখন আমার মনে পড়লো যে একটি গ্রুপে আমি দেখেছিলাম যে একটা আপুর খুবই বাজেভাবে পিম্পল হয়েছিল আর সেটি সেরেছে টি ট্রি অয়েল দিয়ে। আপনার মুখে যদি ফাঙ্গাল অ্যাকনি থেকে থাকে বা নখে ফাঙ্গাল থেকে থাকে বা আপনার হেয়ারে যদি অনেক বেশি ড্যান্ড্রাফ থেকে থাকে তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল প্রোডাক্ট। তো অবশ্যই আপনাকে সঠিক নিয়মে ইউজ করতে হবে। তো আমি যেই পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করি সেই পরিমাণ আমি হাতের তালুতে নিয়ে নিয়েছি। তো আমি ফার্স্ট ডেতে 1 ড্রপ পরিমাণ টি ট্রি অয়েল দিয়েছি। 2-1 দিন পর থেকে কিন্তু আমি 2 ড্রপস করে দেওয়া স্টার্ট করে দিয়েছি। যখন দেখবেন যে আপনার ফেস এটা স্যুট হয়ে গিয়েছে তখন আপনি এটা 2 ড্রপস করে দেওয়া স্টার্ট করবেন। তো আপনি যেই পরিমাণে ময়শ্চারাইজার ইউজ করেন সেই পরিমাণ নেবেন আর 1 ড্রপ পরিমাণ টি ট্রি অয়েল দিয়ে দিবেন। তারপর এটা ভালো করে মিক্স করে নেবেন। আমি হাতে তালুতেই মিক্স করে নিয়েছি। চাইলে আপনারা কোনো কন্টেনার রেখেও মিক্স করতে পারেন। আমার কাছে মনে হয় যে হাতটা ভালো করে ওয়াশ করে নিলে, ধুয়ে নিলেই জাস্ট এনাফ, আর কিছু লাগবে না। আমি কিন্তু এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করেছিলাম কারণ ছোট ছোট পিম্পল আমার মুখের সব দিকেই ছিল। আপনারা চাইলে কিন্তু স্পেসিফিক পিম্পলটা আপনার যেইখানে সেইখানেই দিতে পারেন। জাস্ট এটা কিন্তু আপনি আরেকটাভাবে ইউজ করতে পারেন। ফার্স্টে আপনি পুরো মুখে আপনার ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবেন। এরপরে টি ট্রি অয়েলটা কটনে নিয়ে নেবেন। জাস্ট পিম্পল যেই জায়গা আছে সেই জায়গাটাতে জাস্ট একটু করে লাগিয়ে নেবেন। এভাবেও কিন্তু করতে পারবেন আপনি। আর যদি প্রবলেমটা একদম আমার মতো হয় যে পুরো মুখে প্রবলেম হচ্ছে, আপনার বিভিন্ন জায়গা দিয়ে নতুন পিম্পল হচ্ছে, তখন কিন্তু আপনি আমার মতো মেথডটা ট্রাই করতে পারেন। তো আমি কিন্তু দেখেছিলাম অনেকেই বলেছে যে 7 দিনেই এটা ইউজ করলে ঠিক হয়ে যায়। ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি। ধরুন আপনার পিম্পল কোনোটা একটু ফেটে গিয়েছে বা আপনার স্কিন ড্রাইনেসের কারণে কোথাও একটু ফাটা, তো আপনার কিন্তু এটা দেওয়ার পর একটু ইচিং হতে পারে, একটু জ্বলতে পারে। ওইটার মাধ্যমে তেমন কোনো প্রবলেম হয় না। আর এটাতে একটা কুলিং সেন্সেশন থাকে যার জন্য ফেসটা ঠান্ডা লাগে আর ওই জায়গাগুলো একটু জ্বলা শুরু করে। তো দেওয়ার পরে কিন্তু ঘাবড়ে যাবেন না। তো এটা ইউজ করে আমি প্রথম 2 দিন দেখলাম যে কিছু পিম্পল আমার একদম ইনস্ট্যান্ট শুকিয়ে যায় পরের দিন। আর 2-3 দিন পর থেকে দেখলাম যে আমার যেই পিম্পলগুলো হচ্ছিল সেগুলো বড় হয়, সেটার সার্কেল হয়তো পূরণ করছিল, জানি না, সেটা লাইফ সার্কেল হয়তো পূরণ করছিল। তো দেখছিলাম যে পিম্পলগুলো ছোট ছিল সেগুলো একটু বড় হলো, একনি একটু বেড়ে গেল। কিন্তু আমি আসলে ধৈর্য হারাইনি। আমার বিশ্বাস ছিল কারণ এটার রিভিউ অনেক বেশি ভালো ছিল। তো তারপরে আমি এটা ইউজ করতে থাকি। আর আরেকটি কথা হলো, এটা কিন্তু অবশ্যই 7 দিনের মধ্যে আপনার পিম্পলকে কমিয়ে দেবে না। অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে অন্তত 15 থেকে 1 মাস এটা আপনাকে ইউজ করতে হবে। তখনই কিন্তু আপনি দেখতে পারবেন একটা ভিজিবল রেজাল্ট। 7 দিন পরেই কিন্তু আমার স্কিন এরকম ছিল, দেখতেই পাচ্ছেন পিম্পলগুলো একদম শুকিয়ে গিয়েছে আর পিম্পলগুলো কিন্তু একদম কমে গিয়েছিল। তো এগুলা কিন্তু সবগুলো একদম নাইট টাইমের ভিডিও, মানে আমি ঘুমাতে যাওয়ার আগে যে স্কিন কেয়ার করেছিলাম। তো হেয়ারও ঠিক নেই, আমি জানি যে কিছুই ঠিক নেই আর আমাকে দেখতে হয়তো ভালো লাগছিল না। জাস্ট ইনফরমেশনের জন্য কিন্তু ভিডিওটি শেয়ার করা। আর এটি কিন্তু কোনো স্পন্সার্ড ভিডিও না। তো আপনারা কিন্তু নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন। আর এত দেরি করে ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্য হলো, কিছুদিন ধরে আমার মুখে আবার ব্রেকআউট হচ্ছিল। তো তখন আমার মনে পড়লো যে আমি কি দিয়ে ভালো হয়েছিল আমার স্কিনটা। তো সেটা আমি আবার ইউজ করা শুরু করলাম আর ভাবলাম যে আপনাদের সাথেও ভিডিওটি শেয়ার করি, আপনাদেরও হেল্প হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন।